অরিজিৎ সিং এর সবচাইতে ভিউ পাওয়া এবং সবচাইতে বেস্ট 10টা গানের রিভিউ সেটা একটা চ্যানেলে মোটামুটি করা হয়েছে, সেইটাই আজকে আমরা রিভিউতে দেখবো। আসলে 10টা মোস্ট ভিডিও গান সেইটা আমরা দেখব এবং সাথেই থাকেন। আর কমেন্ট অবশ্যই জানাবেন কোন গানটা আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে এবং আপনার কাছে পছন্দ। তো চলেন আমরা আসলে 10টা বেস্ট গান টপ 10 দেখে আসি। তো আমাদের অরিজিৎ ভাইকে নিয়ে বেশি কিছু বলার নেই, কেননা তাকে নিয়ে যতই কথা বলা হোক না কেন ততই কম পড়বে। তো তার মধ্যে একটি আনকমন এবং অবাক করার মতো জিনিস আছে যেটি আমি অন্য কারো সেলিব্রিটিদের মধ্যে দেখিনি। সেটি হচ্ছে তার একে তো অহংকার নেই, আর তাছাড়া সে সবসময় সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পছন্দ করে, অর্থাৎ অন্য সেলিব্রিটিদের মতো অতিরিক্ত ভাব নেই না আর কি। তো এই লিস্টটি তৈরি করার সময় আমার একটুখানি মন খারাপ হয়ে গিয়েছিল এই কারণেই, কেননা এই লিস্টে অরিজিৎ সিং এর আমার অনেক প্রিয় গানগুলো আনতে পারে। আসল কথা হচ্ছে অরিজিৎ সিং এর প্রত্যেকটা গানে এমন যে সব গানই এই তালিকা আনার মতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এখানে শুধুমাত্র সর্বোচ্চ উপহার সেরা 10টি গান সম্পর্কে জানবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা বলে রাখি, আমরা অনেকে অরিজিৎ সিং এবং আতিফ আসলামের সাথে তুলনা দিয়ে থাকি, কিন্তু আমার মনে হয় এটি নিতান্তই বোকামো। আর আপনি যদি সত্যিকারের একজন ফ্যান হয়ে থাকে তাহলে কখনোই কাউকে ছোট করবেন না। আসলে তারা দুজনেই কিন্তু তাদেরকে হেট করার মতো কোনো গান দেয়নি, আর তারা যে গানগুলো দিয়েছে সেগুলো যথেষ্ট তাদেরকে আজীবন লিজেন্ড বলার জন্য। আর এই কারণে আমার মনে হয় তারা দুজনের সমান ভালোবাসার অধিকারী। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সো আজকে আমরা জানবো গানের জগতের যুবরাজ অরিজিৎ সিং এর সর্বোচ্চ উপহার সেরা 10টি গান সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই তালিকায় 10ম স্থান আছে জাফরি মির্সা জাল সিনেমার হাওয়ায় গানটি। লে যায় জানে কাহা হাওয়ায় হাওয়ায় লে যায় তুঝে কাহা। তো এই গানটি মুক্তি দেওয়া হয় সোনি মিউজিক ভিভো ইউটিউব চ্যানেলে 2017 সালের অগাস্ট মাসে, এবং এটি গত 5 বছরের সর্বমোট ভিউ পেয়েছে 380 মিলিয়ন এবং লাইক পেয়েছে প্রায় 1.9 মিলিয়ন। এরপর এই তালিকায় 3 নং স্থানে আছে অন্যতম জনপ্রিয় দিলওয়ালে সিনেমার গেরুয়া গানটি। তো এই গানটি মুক্তি গাইস, আসলে ভিউ নিয়ে গানের যাচাই বাছাই করা যায় না। অনেক গান আছে যেগুলো ভিউ কম হইলেও টাচি, সেই গানগুলো আসলে খুবই ভালো লাগে। তো যাই হোক, 10টা গানের ভিতর সবগুলো গান একদম, তারপর একটা দুইটা তিনটা গান না, অনেক অনেক গান। তো সেই গানের ভিতর 10টা বাছাই করা অনেক টাফ ব্যাপার। তার ভিতরে হয়তো অনেক পছন্দের গান থাকবে না, এটাই স্বাভাবিক, কিন্তু তারপরও গান যে দুটো দেখলাম সেই দুটো কিন্তু ভালো লাগার মতো। তো যাই হোক, কন্টিনিউ করি। হয় সোনি মিউজিক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে 2015 সালের নভেম্বর মাসে, এবং এটি গত 7 বছরের সর্বমোট ভিউ পেয়েছে 408 মিলিয়ন এবং লাইক পেয়েছে প্রায় 2.1 মিলিয়ন। এরপর এই তালিকায় 8 নং স্থানে আছে রাবতা সিনেমার মে তেরা বয়ফ্রেন্ড গানটি। তো এই গানটি মুক্তি দেওয়া হয় টি সিরিজে 2017 সালের মে মাসে, এবং এটি গত 5 বছরের সর্বমোট ভিউ পেয়েছে 476 মিলিয়ন এবং লাইক পেয়েছে প্রায় 2.5 মিলিয়ন। এরপর এই তালিকায় 7 নং স্থানে আছে সনম রে সিনেমার টাইটেল ট্র্যাকটি। তো এই গানটি মুক্তি দেওয়া হয় টি সিরিজে 2016 সালের ফেব্রুয়ারি মাসে, এবং এটি গত 6 বছরের সর্বমোট ভিউ পেয়েছে 504 মিলিয়ন এবং লাইক পেয়েছে প্রায় 1.9 মিলিয়ন। এরপর এই তালিকায় 6 নং স্থানে আছে বিকি কৌশল এবং নোরা ফাতেহির অফিসিয়াল মিউজিক ভিডিও পাঁচতাওগে। তো এই গানটি মুক্তি দেওয়া হয় টি সিরিজে 2019 সালের অগাস্ট মাসে, এবং এটি গত 3 বছরের সর্বমোট ভিউ পেয়েছে 583 মিলিয়ন এবং লাইক পেয়েছে প্রায় 5.4 মিলিয়ন। এরপর এই তালিকায় 5 নং স্থানে আছে কেশর সিনেমার বেমাহি গানটি। এই গানটি মুক্তির পাওয়ার পর কিন্তু গাইস, এই গানটা আমি যতবার শুনি ততবার আমার হার্ট টাচিং লাগে, মানে খুবই অন্যরকম অস্থির অস্থির গান গাইস। টিকটকে বেশ ট্রেন্ড এসেছিল। তো এই গানটি মুক্তি দেওয়া হয় জি মিউজিক কোম্পানি ইউটিউব চ্যানেলে 2019 সালের মার্চ মাসে, এবং এটি গত 3 বছরের সর্বমোট ভিউ পেয়েছে 595 মিলিয়ন এবং লাইক পেয়েছে প্রায় 3.5 মিলিয়ন। এরপর এই তালিকায় 4 নং স্থানে আছে বেফিকরা সিনেমার নাশে এসে চড় গই গানটি। তো এই গানটি মুক্তি দেওয়া হয় ওয়াইআরএফ ইউটিউব চ্যানেলে 2016 সালের অক্টোবর মাসে, এবং এটি গত 6 বছরের সর্বমোট ভিউ পেয়েছে 621 মিলিয়ন এবং লাইক পেয়েছে প্রায় 1.4 মিলিয়ন। গানটির ভিউ এর তুলনায় গানটির লাইক আমার কাছে একটু কমই লেগেছে।
এরপর এই তালিকায় 3 নং স্থানে আছে জিনিয়াস সিনেমার তেরা ফিতুর গানটি। তো এই গানটি মুক্তি দেওয়া হয় টিপস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 2018 সালের জুলাই মাসে এবং এটি গত 4 বছরের সর্বমোট ভিউ পেয়েছে 686 মিলিয়ন এবং লাইক পেয়েছে প্রায় 3.4 মিলিয়ন। এরপর এই তালিকায় 2 নং স্থানে আছে জগ্গা জাসুস সিনেমার গলতি সে মিস্টেক গান। এই গানটি কিন্তু অসম্ভব হাস্যকর ছিল এবং মুক্তির পর অসম্ভব ট্রেন্ডে এসেছিল। তো এই গানটি মুক্তি দেওয়া হয় টি সিরিজে 2017 সালের জুন মাসে এবং এটি গত 5 বছরের সর্বমোট ভিউ পেয়েছে 738 মিলিয়ন এবং লাইক পেয়েছে প্রায় 2.5 মিলিয়ন। এরপর অরিজিৎ সিং এর বর্তমান ক্যারিয়ার পর্যন্ত সর্বোচ্চ ভিউ পাওয়ার তালিকা 1 নং স্থানে আছে হাল গার্লফ্রেন্ড সিনেমার ফির ভি তুমকো চাহুঙ্গা গান। এই একটা গান, এটাও হার্ট টাচিং। মানে অরিজিৎ সিং এর বিট মানে হার্ট মিউজিকের গানের চাইতে সফট যে মিউজিকের গানগুলো হার্ট টাচিং লাগে, বিশেষ করে তার সুর এবং তার যে স্কিল গুলো অস্থির। এই গানটি কিন্তু ভাই আমার অত্যন্ত প্রিয় একটি গান এবং এই গানটি আপনি এখনো শুনলে আমার মনে হয় না আপনি বোরিং হবে। তো যাই হোক, এই গানটি মুক্তি পেয়েছিল জি মিউজিক কোম্পানি ইউটিউব চ্যানেলে 2017 সালের জুলাই মাসে এবং এটি গত 5 বছরের সর্বমোট ভিউ পেয়েছে 797 মিলিয়ন অর্থাৎ প্রায় 800 মিলিয়ন আর কি এবং সর্বমোট লাইক পেয়েছে প্রায় 3.9 মিলিয়ন। তো এই ছিল দ্য আল্ট্রা লিজেন্ড অরিজিৎ সিং এর সর্বোচ্চ ভিউ পাওয়া সেরা 10টি গান সম্পর্কে। তো আমাদের অরিজিৎ ভাইকে নিয়ে আমি আর কি বলবো তা আপনারা ভালোই জানেন। এই ভিডিওর লিস্টে একটি কমন জিনিস হচ্ছে এই তালিকার 10টি গানের 7টি গানই পেয়েছে প্রায় 500 মিলিয়নের উপর ভিউ। তো বুঝতেই পারছেন তার গানের জনপ্রিয়তার স্পিড কতটুকু। তবুও তার অনেকগুলো হিট গান কামিয়ে তালিকা আনতে পারেনি। আসলে ভাই তার প্রত্যেকটি গানই এমন যে প্রত্যেকটি তালিকায় আনতে মন চায়। তো যাই হোক, আমাদের অরিজিৎ ভাই তো আমাদেরকে অনেকগুলো গান উপহার দিয়েছে, তাকে আগামীতে ভালো গান দিতে হবে বলে আমার মনে হয় না, কেননা তিনি যে গানগুলো দিয়েছেন সেগুলো যথেষ্ট টাকা জীবন মনে রাখার জন্য। তবুও আমরা আশা করছি যে সে আগামীতে ভালো ভালো গান উপহার দিয়ে ভক্তদের মধ্যে রাজ করতে পারবে। তো আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিওতে যে গানগুলোকে ব্যবহার করেছি সে প্রত্যেকটা গানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সো আপনারা চাইলে আপনাদের পছন্দের গানটি দেখে আসতে পারেন। আজকে আমরা জানলাম অরিজিৎ সিং এর সর্বোচ্চ ভিউ পাওয়া সেরা 10টি গান সম্পর্কে। তো যাই হোক গাইস, ভিডিওটা দেখলাম, তো এই জায়গা অনেক পছন্দের গান কিন্তু নাই, কারণ 10টা গান, এই 10টা গানের ভিতর তার যে এত সংখ্যক গান, এই গানগুলো আসলে একটা ভিডিওতে মানে 10টা টপ 10-এর ভিতরে আনা আসলে অসম্ভব। আর বিশেষ করে এই ভিডিওটা তৈরি করা হয়েছে আরো 3 বছর আগে। তো বুঝতে পারতেছেন এখন এই যে গানগুলো, এই গানগুলোর ভিউ কিন্তু এখন বর্তমানে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি প্রত্যেকটাই। তো যাই হোক, অনেক আগের ভিডিও, আমি জাস্ট রিভিউ করলাম। এখন মেন কথা হচ্ছে কি, এর ভিতরে অনেক গান নাই। আশিকি মুভির যে গানগুলো, সেই গানগুলো তো নাই, সেগুলো তো আরো বেশি হার্ট টাচিং। এক একজনের গান শোনার কোয়ালিটি এক এক রকম থাকে, এক একজনের পছন্দ আলাদা আলাদা অনুযায়ী। তো এইখানে যে টপ 10টা আনা হয়েছে, এর ভিতরেও অনেকগুলো গানে কিন্তু সবার ভালো লাগবে। তাছাড়া আরো বাইরে যে গানগুলো টপ 10-এ আনা হয়নি, সেগুলো আরো মনে হয় যে আরো অনেক গান আছে, সেগুলো আরো অনেক বেশি ভালো। পরবর্তী ভিডিওতে কি চান অথবা কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও দেওয়ার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিও।